আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ খন্দকারের নামে এইবার চাঁদার অভিযোগ উঠেছে। চাঁদা দাবি এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 2 মিনিট 41 সেকেন্ডের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নাহিদ খন্দকার এক ব্যক্তিকে বলতেছেন, পাশে যে ব্যক্তি ছিল অপর পাশে তাকে দেখা যায়নি। নাহিদ খন্দকার বলতেছেন যে আপনি এখানে ব্যবসা করবেন, ব্যবসা করেন, সমস্যা নাই, কিন্তু আপনি 1 লাখ টাকা চাঁদা দিতে হবে। তো অপর পাশে ওই ব্যক্তিটি 5,000 টাকা দিতে চাচ্ছেন। তখন সে বলে আমি 5,000 টাকা দিচ্ছি, আমি না হয় আমি ব্যবসা বন্ধ করে দিব। তখন নাহিদ খন্দকার বলে ব্যবসা বন্ধ করার দরকার নাই, আপনি ব্যবসা চালিয়ে যান, আপনি ভাইয়ের সাথে কথা বলেন। এই বিষয়টা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, এসপি ডিসি পর্যন্ত চলে গিয়েছে। সবাইকে তো কন্ট্রোল করতে হয়, সেটা আপনি বোঝেন না কেন? সংগঠন চালাতে তো অনেক কিছুই করতে হয়। এই ধরনের বাক কথাবার্তা শোনা গিয়েছে সেই 2 মিনিট 41 সেকেন্ড ভিডিওতে। তো ঘটনাটা ঘটেছে রংপুরে একটি ইকো পার্কের পাশে একটি অফিসের মধ্যে। তো এর আগে এই ব্যবসায়ীকে ফোন করে নাহিদ খন্দকার বলে যে এই কাহিনী, আপনি যে ব্যবসা করতেছেন এইখানে তো ব্যবসা করতে পারবেন না। তখন ওই ব্যবসায়ী বলে আপনি আমাদের সাথে দেখা করেন। তখন সমন্বয়কের 4 জন সেখানে যায় সেখানে দেখা করে। তো এর আগে কিন্তু এই নাহিদ খন্দকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 6 মাসের একটি কমিটির মুখপাত্র হিসাবে দায়িত্ব দিয়ে থাকেন। তো এই বিষয় নিয়ে নাহিদ ইসলামকে যখন প্রশ্ন করা হয়, তখন নাহিদ খন্দকার বলেন যে আমাকে ফাঁসানোর জন্য আমাকে এই কাজটি করেছেন, তারা পরিকল্পিতভাবে এই ভিডিওটি করেছেন। তারা অবৈধভাবে একটি ইকো পার্কের পাশে একটি খাল খনন ও পুকুর খনন করতেছে। তো আমি সেখানে বাধা দিলে তখন তারা আমাকে গেলে টাকার অফার দেয়। এই নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। তো আপনারা কীভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সারা বাংলাদেশে এখন ডাকাতি, চুরি আর চাঁদাবাজি সব দলে চলছে।